brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নিট পরীক্ষা নিয়ে নয়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আসল ওএমআর শিট ও পরীক্ষার হলে সিসিটিভি ফুটেজ 1 বছরের জন্য সংরক্ষণ করতে হবে। নিটের পরীক্ষা কেন্দ্রে ছেঁড়া ওএমআর দেওয়ার অভিযোগ, হাইকোর্টে দ্বারস্থ হন এক পরীক্ষার্থীর অভিযোগ, তাকে ছেঁড়া ওএমআর দেওয়া হয়। পরীক্ষার হলে অভিযোগ জানানো হলেও পরের নির্দেশের জন্য 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয় বলে অভিযোগ। অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করেন ওই পরীক্ষার্থী, ফের পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করেন ওই পরীক্ষার্থী। আবেদন মঞ্জুর না হলে আদালতের দ্বারস্থ হন পরীক্ষার্থী। বিচারপতি জয় সেনগুপ্তের পর্যবেক্ষণ, পুনরায় নিট পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। এই অবস্থায় কোনো নির্দেশ হাইকোর্ট দেবে না, মামলাকারী প্রয়োজনে শীর্ষ আদালতে যেতে পারেন। পর্যবেক্ষণ বিচারপতি জয় সেনগুপ্তর। আমি চলে যাবো সহকর্মী শ্রাবন্তী শাহের কাছে। শ্রাবন্তী, হাইকোর্টের নির্দেশে নিট পরীক্ষার্থী তাহলে কি খানিকটা সুরাহা পেলেন? দেখো, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি ইতিমধ্যেই বিচারাধীন রয়েছে, তাই এক্ষুনি যে সুরাহা সেটা স্পষ্ট করে বলা যায় না। তবে ফিয়ানা মজুমদার যিনি এই মামলা করেছিলেন, সেক্ষেত্রে তার মামলায় হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রয়েছে যে পরীক্ষা কেন্দ্রে মামলাকারী এবং পরীক্ষার্থীর যে সময় নষ্ট করা হয়েছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টের যেরকম শুনানি হবে সেই অনুযায়ী বাকি জিনিসগুলো, সেই বিষয়গুলি নির্ধারিত হবে। কিন্তু পরীক্ষার্থীর যে সময়টা নষ্ট হয়েছে সে ব্যাপারে সুনিশ্চিত করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। অনেক ধন্যবাদ শ্রাবন্তী। তৃণমূলের বিরুদ্ধে এবার হোর্ডিং দুর্নীতির অভিযোগ তুলে দিল বিজেপি। তাদের দাবি কয়েকশো কোটি টাকা দুর্নীতি হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকায় এই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিজেপির। দলের রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অভিযোগ, কলকাতা জুড়ে হোর্ডিং দুর্নীতি হচ্ছে। উল্টো টাকা থেকে রুবি পর্যন্ত সব হোর্ডিং তৃণমূলের পার্টি অফিস থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই দুর্নীতি দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। 2012-2013 সালে হোর্ডিংয়ের টেন্ডারে 4টি সংস্থাকে টেন্ডার দেওয়া হয়। এটা দেওয়া যেতেই পারে, এটার মধ্যে কোনো অপরাধ নেই। 10-12 বছরে এগুলোর এই হোর্ডিংয়ের কোনো টাকা বাড়ানো হলো না। এটা কি বিশ্বাসযোগ্য? এত বড় ব্যবসা চলছে হোর্ডিংয়ের, সেখানে রেট সম্পূর্ণভাবে ফিক্স থেকে গেল। অর্থাৎ সরকারের ঘরে টাকা ঢুকছে না, টাকা অন্য কোথাও চলে যাচ্ছে। এ তো শয়ে কোটি টাকার দুর্নীতি। কিভাবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে আকাশকে নিয়ন্ত্রণ করছে, শূন্যে পর্যন্ত তারা নিজেদের অধিকারকে প্রতিষ্ঠিত করে ফেলেছে। সমস্ত সরকারি নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আজকে তার দল এই কাজ করছেন। আর মুখ্যমন্ত্রী বলছেন যে সরকারে বিভিন্ন অফিসারদের চিন্তা করা উচিত কেন সরকারি জমি দখল হচ্ছে। স্থানীয় নেতাদের দিয়ে টেন্ডার দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিক ভট্টাচার্য। তাঁর দাবি, ধর্মতলায় কতগুলি হোর্ডিং লাগানো আছে, কত টাকা আসে, মেয়র ফিরহাদ হাকিম তার শ্বেতপত্র প্রকাশ করুন। আর কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পাল্টা বলছেন যে প্রশাসন হোর্ডিং দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি তৈরি করছি। এটা আমরা যে কোনো উপায়ে কর্পোরেশনের রেভিনিউ বাড়াতে চাই, ইললিগ্যাল হোর্ডিং সরাতে চাই, এবং আমরা কেএমডি এর রাস্তাটা যেটা ইস্টার্ন বাইপাস নেওয়ার পরেও সেখানেও আমরা এই বারকোড পদ্ধতি চালু করেছি এবং ইললিগ্যাল হোর্ডিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। পাগলে কিনা বলে ছাগলে কিনা, যে হোর্ডিং কোম্পানিগুলো আজ 40 বছর ধরে কাজ করছে। টিএমসি জন্ম হয়নি তবে থেকে হোর্ডিং কোম্পানিগুলো কাজ করছে। তা টিএমসি নেতা কোথা দিয়ে এলো? ফালতু কথা। আমরা রেগুলারলি হোর্ডিংয়ের রেট বাড়াচ্ছি, নতুন করে অ্যাডভার্টাইজমেন্ট পলিসি করছি, সবই করছি। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।